মাথায় কাফনে কাপড় বাঁধা, হাতে ব্যানার, এভাবে রাস্তায় নেমে পড়েন একদল তরুণ, করেন ঝটিকা মিছিল। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা। আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বসন্তের আগমন ঠেকানো যায় না। আপনি যদি সমস্ত ফুল একত্রে ছিঁড়ে ফেলেন, ফুলের পাপড়িগুলো যদি ছিঁড়ে কুটি কুটি করেন, তারপরে বসন্তে ফুল ফুটবে। ছাত্রদল আমার উপর গুটগুন অ্যাটাক করতে আসছে। আমার কি পার্সোনাল কোনো অপিনিয়ন দেওয়ার কোনো আমার অধিকার নাই। ছাত্রদল গুটপতির সামনে আমার পিছনে ধাওয়া দিচ্ছে। ছাত্রদলের কিছু নেতারা তারপর হামলা করে তাকে বানিয়াচং থানা জ্বালিয়েছি, এসআই সন্তোষকে পুড়িয়েছি বলে থানায় ওসির সামনে বসে হুমকি দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান বেদম মার খেয়েছেন। বাংলাদেশে সেনাপ্রধান ওয়াকার উনি ক্ষমতা হাতে নিতে চাচ্ছে, কিংবা গত 2 সপ্তাহ আগে উনি নেওয়ার চেষ্টা চালিয়েছে। বাংলাদেশে গত 12 ফেব্রুয়ারি এক বিতর্কিত নির্বাচনের পর দাবি করা হয়েছিল যে দেশে গণতান্ত্রিক ধারায় ফিরেছে, কিন্তু 3 থেকে 6 মে পর্যন্ত অনুষ্ঠিত জেলা প্রশাসক ডিসি সম্মেলনে থেকে যে ভয়াবহ বার্তা গেছে তাতে স্পষ্ট যে দেশে আসলে এক অদৃশ্য সামরিক শাসনের জাতাকলে পিষ্ট হচ্ছে। যেহেতু কিছু হারাবার নাই, পাবারও নাই, শুধু দেশের মানুষের ভাগ্য আবার পরিবর্তন করবো ইনশাল্লাহ। আজকে দিন আমি সেই প্রতিজ্ঞা নিচ্ছি যে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে এই বাংলাদেশকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন একে একে মূল বিশ্লেষণগুলো দেখে আসি। ছাত্রদল আমার উপর গুটগুন অ্যাটাক করতে আসছে। আমার কি পার্সোনাল কোনো অপিনিয়ন দেওয়ার কোনো আমার অধিকার নাই। ছাত্রদল গুটপতির সামনে আমার পিছনে ধাওয়া দিচ্ছে। আমার কি পার্সোনাল অধিকার নাই। আপনি গাড়ি ঢুকবেন কান্দে, ওরা আমার দৌড়াচ্ছে পিছনে কান্দে। ছাত্রদলের পুরাপান আমাকে আমার পিছন থেকে আমাকে ধাওয়া দিচ্ছে। পার্সোনাল অধিকারটুকু কি আমাদের নেই কথা বলার জন্য? যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনি কান্দেন, স্পিকার টাইমে না কান্দেন। আমি জুলাই যোদ্ধা, হ্যাঁ জুলাই যোদ্ধা। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আগে ভুল করছি, ছাত্রদের পক্ষে থেকে শেখ হাসিনা সঠিক ছিল, সঠিক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কিতা করতে কি দিছো যাওয়ার ইয়া নাইনি আশ্চর্য মাদি লাইভ চলছে। আচ্ছা তুমি আগে তুমি ডিসি দাও না, ডিসি দাও, আমরা তোমার সরাসরি ডিসি দাও যাই। না না সরাসরি লাইভ থেকে ডিসি অফিসে যাও না, আমরা ডিসি দাও আগে যাই। ডিসি রুম, এটা তো ডিসি এরিয়া। খুব আঘাত হাসপাতাল সাইকেল 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 হ্যাঁ ছাত্র ভিডিও করতে না, মাহাদের উপর ডিসি অফিস থেকে বের হওয়ার সাথে সাথে ছাত্রদের উপর আমার আমরা হবিগঞ্জ সদর হাসপাতাল মালিক নিয়ে যাচ্ছি। নেতারা তার উপর হামলা করে তাকে নির্মমভাবে এখানে মারধর করে তার এই যে শরীরের অবস্থা, আমরা তাকে এখন হাসপাতালে নিয়ে আসছি। ছাত্রদলের হামলার শিকার হয়েছে মাহাদি, তাও প্রকাশ্যে ডিসি অফিসে এবং একটা সরকারি প্রতিষ্ঠানের ভিতরে। এখানে কেন দাঁড়াও একটা ইয়ে লেখাও। সমন্বয়ক মাহাদি মাত্র কয়েক মাসের আগের ঘটনা, মানে নির্বাচনের আগে বাংলাদেশে এরা মানে বাপমা হয়ে গিয়েছিল, তাই না? এসআই ওসির সামনে এভাবে আঙুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলে। ভাই, সময়ের ব্যবধানে মাত্র 3 থেকে 4 মাসের ব্যবধানে বর্তমান তাদেরকে রাস্তাঘাটে দৌড়ে দৌড়ে মারা হচ্ছে। এখন তারা কান্নাকাটি করছে, মানে সমন্বয়ক নামটা বর্তমান অভিশপ্ত হয়ে গিয়েছে। শুধু যে মাহাদি বলেই না রে ভাই, সারা বাংলাদেশেই
সমন্বয়করা বর্তমান মার খাচ্ছে। আমি খালি নাম হচ্ছি সমন্বয় দেখি আমি কারণ কি জানেন? কারণ হচ্ছে এই সমন্বয়করা বাংলাদেশের মানুষের সিম্পাথি নিয়ে এক কথায় পুরা পণ্য এটা দিছে। সহজ বাংলায় কথা বলো। এর জন্য একটা কথা বলি বারবার, যে এই দিন না, সামনের দিনের কথা চিন্তা কইরা রাজনীতি করো। আমি শুধু ছোট্ট একটা কথা বলতে চাই, এই যে এই সমন্বয়কের বর্তমান 3 থেকে 4 মাসের ব্যবধানে যে অবস্থা, বিএনপি সরকারকে বলবো আপনাদের 5 বছরও কেটে যাবে, দেখতে দেখতে কেটে যাবে। ইউনূসের স্বৈরা শাসন বাংলাদেশ দেখেছে না, 2 বছর কেটে গেছে না, গেছে। কিন্তু বিএনপির যারা নাকি জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইভেন ডিস্ট্রিক্ট পর্যায়ে যে বাজারা আছেন নেতাকর্মী, গ্রামের ইউনিয়ন পর্যায়ে, তাদের অবস্থা ঠিক একই রকম হবে। কাজেই সামনের দিনের কথা চিন্তা করে রাজনীতি করুন, ভবিষ্যৎও ভালো হবে, বর্তমানও ভালো হবে। বর্তমান সমন্বয়ক নামটি বাংলাদেশে গালি নামে পরিণত হয়েছে। আস্তে আস্তে বাংলাদেশের প্রত্যেকটা সমন্বয়কের ঠিক একই অবস্থা হবে। হাসনাত সার্জিস এরও কেউ বাদ যাবে না। যত কয়টা সমন্বয়ক আছে, যত কয়টা উপদেষ্টা আছে, দেখতে পারবেন যারা নাকি কোঠানা মেধার ভিত্তিতে আন্দোলন কইরা আঙুর ফুইলা কলা গাছ হইছে, প্রত্যেকটা একটাও বাদ যাবে না। বর্তমান এদেরকে রাস্তাঘাটে ধরে ধরে ভাবা যায়, মানে গাড়ি দিয়ে দৌড়াইয়া এদেরকে মারা হচ্ছে। ইভেন কালবেলার আপনার পত্রিকার তথ্য অনুযায়ী তারা পুলিশের কাছে গিয়েছে আশ্রয়ের জন্য, ডিসি অফিসে গিয়েও তারা মাইর খাইল। ভাবা যায়, মানে এদেরকে বর্তমান যদি একমাত্র চাঁদের দেশে পাঠিয়ে দেওয়া যায় তাহলে অনেকটা সেফ হয়ে যাবে। কিন্তু এদের যে বাপ ইউনূস, তারা তো সন্তানকে, মানে কুলাঙ্গার সন্তানদেরকে ছেড়ে চলে গেছে, বুঝতে পারছেন? এখন এই কুলাঙ্গার সন্তানদের অবস্থা এতটাই করুন, তারা লাইভে এসে বলতেছে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বিএনপির সন্ত্রাসীরা দৌড়িয়ে মারছে। তোর কপাল ভালো, তুই বিএনপির হাতে পড়ছস। এখন পর্যন্ত আওয়ামী লীগের দেখা পাস নাই, ইনস্ট্যান্ট নাও তুই সাক্ষাৎ পাস নাই, না হলে মুখটাতে যে কথা বাইর করস সেই সক্ষমতা তোর থাকবো না। এটা মিলিয়ে রাখিস ইনশাল্লাহ। যা করছস প্রত্যেকটা জিনিস লেখা আছে। হিসাব সময় অনুযায়ী আওয়ামী লীগ সবার পাওনা বুঝিয়ে দিবে। পাওনাদারের পাওনা সেটা আর যাই হোক, আওয়ামী লীগ রাখতে একটু পছন্দ করে না। কাজেই ওয়েট করো, সামনে আরো ভালো দিন আসবে তোমাদের। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত রাগ কেন? দেশটা স্বাধীন না হলে জিয়াউর রহমান মেজরই থাকতো, মেজর জেনারেল হতো না। আর আজকে যারা বিভিন্ন পদে উঠেছেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশই হতো না, প্রধানমন্ত্রী দূরের কথা। তাহলে লজ্জা করে না মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা, চেতনা মুছে ফেলা? আর ইউনূস বাটপাড়ির কথা বলবো না, কারণ তার তো কোনো কিছু নাই। সে তো এই বাটপাড়ি করে সারা বিশ্বে তার একটা মানে মিথ্যা ভাবমূর্তি তৈরি করেছে। এখন তো তার সে যে একটা খুনি, দুর্নীতিবাজ, সে যে একটা বাটপার, এটা আজকে প্রমাণিত সত্য। তা এখানে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সব কিছু আজকে ধ্বংস করে দিয়েছে। আজকে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। যে পাকিস্তানের লোকরা একসময় বলতো যে আমাদের বাংলাদেশ বানিয়ে দাও, আজকে সেই পাকিস্তান উঠে গেছে আর আমরা নিচে নেমে গেছি। এবং এটা যে পরিকল্পিতভাবে করা হলো। আমরা বিজয়ী জাতি, 1971 সালে আমরা বিজয় অর্জন করেছি। সে বিজয়ের ইতিহাস মুছে দিয়ে পরাজিতদের পা চাটতে যাচ্ছে এরা। কাজে এদের চেহারাটা চিনে রাখেন, ইনশাআল্লাহ দিন আসবেই। আর আমি যখন আছি বেঁচে, অবশ্যই আল্লাহ সেই সুযোগ দেবে, এ বিশ্বাস আমার আছে। আমি সবগুলি জবাব দেব এবং বাংলাদেশকে উন্নত করে দেখাবো যে বাংলাদেশ বটমলেস বাস্কেট হয় নাই, বাংলাদেশ উন্নত দেশ হতে পারে। সেই প্রতিজ্ঞা নিয়ে আমার যাত্রা শুরু। প্রতি পদে পদে বাধা, বারবার মৃত্যুর মুখোমুখি, গুলি, বোমা, গ্রেনেড হামলা কিনা আমাকে মোকাবেলা করতে হয়েছে, কিন্তু আমি পিছিয়ে যাই না। ইন্ডেমনিটি দিয়েছিল মোস্তাক, তারপর জিয়াউর রহমান আইন করে খুনিদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। আমার প্রতিজ্ঞা ছিল এই খুনিদের বিচার আমি করব। যুদ্ধাপরাধীদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন জিয়াউর রহমান, তাদের সবাইকে ছেড়ে দেয়, সে বিচার বন্ধ করে দেয়। আমি যুদ্ধাপরাধীদের বিচার করব। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী এবং যারা প্রয়াত তাদের সকলের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণ, ভোটার বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের সেবা করার সুযোগ দিয়েছে এবং আমি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছিলাম। দুঃখী মানুষের মুখে হাসি
ফুটিয়েছিলাম। বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ ছিল না, রোগে ধুকে ধুকে মানুষ পড়তো না, অন্তত চিকিৎসা পেত। ঘরের কাছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা সেবা নিয়ে যে 30 প্রকার ঔষধ দিয়ে মানুষকে সহযোগিতা করেছেন। আমার সময় কখনো টিকার অভাব হয় নাই, এভাবে অগণিত শিশু মারা যায়নি। এমনকি কোভিডের সময় বিনামূল্যে আমরা ভ্যাকসিন দিয়েছি, টেস্টিং করেছি, এবং সেই সময় শিশুদের টিকাটাও কিন্তু সবসময় আমরা চালু রেখেছি। কিন্তু আজকের বাংলাদেশ, আমার দুঃখ হয় যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত করলাম, সেই দেশটাকে ধ্বংস করে দিল। আজকে অর্থনীতি ধ্বংস, ইন্ডাস্ট্রি বন্ধ, আগুনে পুড়িয়েছে, আগুনে পুড়িয়ে মানুষ মারা, মানে পুলিশ, আইনজীবী, সাংবাদিক, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, এমনকি আমাদের সরকারি অথবা সামরিক পুলিশ বাহিনীর যারা অফিসার, তাদেরকে পর্যন্ত ছাড়েনি। প্রত্যেকের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, পরিবারগুলি পর্যন্ত। আওয়ামী লীগের একেবারে তৃণমূলের নেতা কর্মী, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এমনকি ইউনিটের নেতা কর্মীদেরও বাদ দেয়নি। এই ইউনুস সেন্টারে বসে সমস্ত নাম ঠিকানা নিয়ে প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম, হত্যা আর কি বিভৎসভাবে খুন করেছে একের পর এক। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে দায় মুক্তি অর্থাৎ ইন্ডেমনিটি দিয়েছে। তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে রক্ষা করে সমস্ত মামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, যত জঙ্গি সন্ত্রাসী, যে জঙ্গি সন্ত্রাসী আমি বন্ধ করেছিলাম, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিয়েছিলাম, তাদেরকে ছেড়ে দিয়েছে। আজকে কারাগার ভর্তি আমার আওয়ামী লীগের নেতা কর্মী এবং এই অফিসারদের, তাদের উপর অকথ্য অত্যাচার। ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, আমাদের নেতাকর্মী যারা আছে তাদের উপর কারাগারে যে কি নির্মম নির্যাতন চালাচ্ছে, একের পর এক মৃত্যুর ঘটনা আমরা শুনতে পাচ্ছি। আর প্রতিনিয়ত মানুষ হত্যা, সংখ্যালঘুদের উপর চরম নির্যাতন। গত কয়েকদিন আগে এক পুরোহিত সেই কক্সবাজার স্কুল, সেখানে তাকে কিভাবে নির্মম ভাবে মেরে আগুন দিয়ে পোড়ালো। এবং এটা নতুন না, কবরের থেকে লাশ তুলে সেই মরা লাশের উপর অত্যাচার করে আগুন দিয়ে পোড়ানো, এটা কোন ধরনের কথা? এইরকম বিভৎসতা আজকে বাংলাদেশে। তাছাড়া যে নোংরা ভাষা ব্যবহার, এরকম নোংরা ভাষা আমরা কখনো শুনিনি যে কোনো ভদ্রলোকের মুখ থেকে বেরোতে পারে। এভাবে সমাজটাকে ধ্বংস, অর্থনীতি ধ্বংস, দেশকে ধ্বংস। বিশ্ব বাটপার ইউনুস ক্ষমতার লোভে দেশটা যেমন বিক্রি করেছে, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আর তারই পদাঙ্ক অনুসরণ করে আর গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ, যার দুর্নীতির জন্য FBI লোক সাক্ষী দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে এবং তার মামলা যখন তুলে নেওয়া হয়, FBI অফিসার কিন্তু আপত্তিও জানিয়েছে। সেই সাজাপ্রাপ্ত আসামি আর শ্রমিকের অর্থ আত্মসাৎকারী সাজাপ্রাপ্ত আসামি আমাদের দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশকে এখন উদ্ধার করতে হবে। আমি ভেবেছিলাম উন্নয়নশীল দেশ হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ, দারিদ্রের হার কমিয়েছি, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, মানুষের জীবন মান উন্নত করেছি। কিন্তু না, আজকে বাংলাদেশের মানুষ ধুকে ধুকে মরছে, হাজার হাজার শিশু মরছে। এভাবে বসে থাকা যায় না। আমাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে, এক হতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, শিশুদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে হবে এবং যত বন্দী, রাজবন্দীদের মুক্তি দিতে হবে। কেন তারা মুক্তি পাবে না? মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আজকে সারা বিশ্বে সোচ্চার করতে হবে যে রাজবন্দীদের মুক্তি চাই। তার জন্য দরকার আন্দোলনের কর্মসূচি দিতে হবে। দেশকে আবার গড়ে তুলতে হবে। এই হায়নাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে, দেশের মানুষের পাশে আছি। আমি শুধু এইটুকুই বলতে পারি, কারণ হারাবার তো কিছু নেই। 32 নম্বর স্মৃতি সেটা ধ্বংস করে দিয়েছে, আর আমাদের কোনো কিছুই নাই, সব লুটপাট। কাজে আমার আওয়ামী লীগ নেতা কর্মীরা যেখানে সব হারিয়েছে, সেখানে আমাদের এর জন্য কোনো দুঃখ নেই। আর যেহেতু কিছু হারাবার নাই, পাবারও নাই, শুধু দেশের মানুষের ভাগ্য আবার পরিবর্তন করবো ইনশাল্লাহ। আজকে দিন আমি সেই প্রতিজ্ঞায় নিচ্ছি যে জাতির পিতার আদর্শ বাস্তবায়ন করে এই বাংলাদেশকে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলবো। সবাই নেতা কর্মীকে যেভাবে নির্যাতন এবং হত্যা, সেই সাথে পরিবার সহ, এটা এত মর্মান্তিক যে তা বলার মতো না। তারা ভাবে যে এইভাবে বোধহয় আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেবে, আওয়ামী লীগকে শেষ করে দেবে। আওয়ামী লীগ জনগণের সেবা করে আর বারবার আওয়ামী লীগ এই নির্যাতনের শিকার হয়। আওয়ামী লীগ কখনো তো প্রতিহিংসা রাজনীতি করে না, মিথ্যা অপবাদ আমাদের দিয়েছে। যত হত্যা ঘটেছে সেই জুলাই মাস থেকে, আওয়ামী লীগের প্রায় 10,000 নেতা কর্মী তাদের গুম খুনের শিকার। কোনো সংবাদও তো পরিবেশন করতে দেয় না। আমরা খুঁজে খুঁজে বের করে কোথায় কোথায় কাকে মারলো সেই হিসাব করে বের করছি। এমনকি যাদেরকে পুড়িয়ে মেরেছে, মেয়েরে নদীতে ভাসিয়ে দিয়েছে, তাদের নাম ঠিকানাটাও পাওয়া যায়নি। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন দিল, 3টা লাশ পড়েছিল, কিন্তু বলতে পারে না তারা কারা। ইন্ডাস্ট্রিতে আগুন দিয়ে প্রায় 150 উপরে লোক হত্যা করলো, হোটেলে আগুন দিয়ে মানুষ হত্যা করলো। আর এই সব মানুষ হত্যা যারা হয়েছে এভাবে তাদের নাম দিয়ে ওগুলি নাকি আমরা হত্যা করেছি, এই মিথ্যা অপবাদ সারা বিশ্বব্যাপী প্রচার করে যাচ্ছে। কিন্তু ভুলে যায় যে দিন একভাবে যায় না। মানুষকে তো কিছু দিতে পারেনি, অন্তত আমি ক্ষমতায় থাকতে আমার বাংলাদেশের মানুষ পেট ভরে ভাত খেয়েছে, শান্তিতে থাকতে পেরেছে। এই এত অন্যায়, এটা আল্লাহর আরশ কেঁপে গেছে। কাজে তাদের বিচার একদিন হবেই হবে, এটা নিশ্চিত থাকতে হবে। আজকে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। এই কয়েকদিন এই এমনি দুর্মূল্যের বাজার, মানুষের আয় রোজগার নেই, ব্যবসা বাণিজ্য নেই, বিনিয়োগ নেই, তরুণ সমাজের চাকরি নেই। তার মধ্যে যে তেলের দাম বাড়ালো, যে ডিজেল 102 টাকা ছিল সেটা এখন 115 টাকা, অকটেন 122 টাকা ছিল 145 টাকা, পেট্রোল 118 টাকা থেকে 140 টাকা, কেরোসিন সেটা বিদ্যুৎ দিতে পারে না, আবার কেরোসিন সেটাও এখন 135 টাকা লিটারে। এমনকি যে সিলিন্ডার, সে গ্যাস সিলিন্ডারও তো দাম বাড়িয়ে দিয়েছে। তো মানুষ করবেটা কি?
যা 1200 টাকা এখন 1940 টাকা দিয়ে কিনতে হয়। মানে এইভাবে গরিব মানুষের, সাধারণ মানুষের পেটে লাথি মারা যাচ্ছে, তাদের অর্থ সম্পদ লুটে নিচ্ছে, সাধারণ মানুষের পেটে লাথি মারছে, আর নিজেরা অর্থ সম্পদ বানিয়ে তাদের রাতারাতি আঙুল ফুলে কলা গাছ। মানুষ কি দিতে পেরেছে? শুধু লাশ উপহার দিতে পেরেছে, আর কিছু দিতে পারেনি। এই অবস্থায় একটা দেশ কখনো চলতে পারে না। এই অবস্থা থেকে দেশকে আমাদের মুক্ত করতে হবে, ইনশাল্লাহ আমরা তা করতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। কারণ আমি বিশ্বাস করি, কারণ যতবার আমার উপরে হামলা হয়েছে আমি বেঁচে গেছি। এত কাজ করার পরে যেভাবে অপবাদ দিচ্ছিল, আর যেভাবে আচ্ছা ঠিক আছে লাশ ফেলবে, লাশ ফেলে তো আমি ক্ষমতায় থাকতে চাই না। যাদের জন্য আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তাদের জীবনে উন্নতি এনেছি, তাদেরকে আমি কেন হত্যা করতে যাব? তারেক জিয়া লন্ডন থেকে বলে লাশ ফেলো, সরকার পড়বে, আর ইনুস তাই করায় তার মেটিকুলাসের ডিজাইনের অংশ হিসাবে। আমি টুকিপাড়া চলে যাব, কিন্তু আমাকে এখানে নিয়ে এসে রেখে যায়। আমি বলছি আমি দেশে আসবো, আমাকে ফাঁসির অর্ডার দিয়েছে, আমি নাকি 1400 মানুষ হত্যা করেছি। তো আমার আওয়ামী লীগের যে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করলো সেটার হিসাব নাই। জাতিসংঘের রিপোর্ট দিয়ে দিল 1400, বাংলাদেশে সরকারি গেজেটে বলে 835, আর শহীদ পরিবারের সাহায্যের খাতা হলো এখানে বলছে 835, আর ওখানে 620 জনকে শহীদ পরিবার হিসেবে সাহায্য করেছে। তার মধ্যে আবার 52 জন কিডনি রোগী বা অসুস্থ অবস্থায় মারা গেছে, তাদের পরিবারকে টাকা দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আগুনে পড়া ইন্ডাস্ট্রিতে যারা মারা গেছে পুড়ে, তাদের নামের মধ্যে ঢুকিয়ে দিয়ে সবাইকে শহীদ বানিয়ে দিয়েছে। কিন্তু আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ, অগণিত নেতাকর্মীদের যে প্রকাশ্য হত্যা করে সেই জুলাই মাস থেকে, তারা আর শহীদ হতে পারে না, তাদের নাম নাই, তাদের নাম নেওয়া যাবে না। এটাই হচ্ছে দুর্ভাগ্য। তবে এবার আর ক্ষমা নাই, এবার এদেরকে এই অত্যাচার নির্যাতনের জবাব জনগণই দেবে। কতদিন জনগণকে দাবায় রাখবে? পারবে না। নির্যাতিত হতে 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 মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটা খাবার নেই, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, বিদ্যুৎ নেই, মানুষের কাজ নেই। এই অবস্থার প্রতিকার হবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। আমি সবাইকে দোয়া করি, যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। খালি আমি যারা এই যে আপনজন হারিয়েছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো যে আমরা দুই বোন, আমরাই তো তোমাদের দৃষ্টান্ত। একই দিনে মানুষ একটা মৃত্যু শোক সইতে পারে না, আর আমরা একই দিনে মা, বাবা, ভাই সব হারিয়ে দেশ ছাড়া, ঘর ছাড়া রিফিউজ হিসেবে আমাদের থাকতে হয়েছে। বাবা মার হত্যার বিচার ইন্ডেমনিটি দিয়েছে, বিচার করা যাবে না। 21 বছর পর ক্ষমতা সে বিচারও করেছি। যুদ্ধ অপরাধীদের বিচারে ঠিক একইভাবে এই আওয়ামী লীগের উপর অত্যাচার করেছিল বিএনপি। তারপরেও আমরা যখন সরকারে আসি, আমরা দেশের উন্নয়নে কাজ করেছি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি, দেশটাকে উন্নত করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি। কিন্তু এখন যে অত্যাচার নির্যাতন চলছে, যেভাবে মানে কোন রকম আদব কায়দা লেহাজ তবিজ কিচ্ছু নেই, ছেলেকে পেল না বলে মা, বাবা, ভাই, বোন তাদের গায়ে হাত তুলে তাদের উপর নির্যাতন করে। এ কি অসভ্যতা! এরা কি ভুলে যায় এদেরকে নিজেদের পরিবার নাই, মা বোন নাই? প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।